ফুচকা খেতে যে এত বড় একটা ক্ষতি হবে তা আমি ভাবতেই পারিনি। তো কি এমন ক্ষতি হয়েছে তা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। সো চলো আজকে ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এখানে আমরা আমাদের 3 প্লেট ফুচকা না চটপটি অর্ডার দিয়ে দিই আর 4টা মোজো অর্ডার দিই। তো এই তো আমাদের চটপটিগুলো এসে পড়েছে। আর এখানে 3 প্লেট চটপটি নিয়েছি কারণ আমার বোন চটপটি খেতে পারে না, মানে এগুলো একটু ঝাল হয়, তো মানে একটু ঝাল দেওয়া হয়েছে, তো এর জন্য আর কি খাবে না, বলতেছে আমার ঝাল লাগে অনেক, এর জন্য আমি খাবো না। ও শুধু কোল্ড ড্রিঙ্কসটাই খাচ্ছিল আর এখানে আমরা খাচ্ছিলাম। আর এগুলো অনেক মজার ছিল, আমি ভাবতে পারিনি যে চটপটিগুলো এত মজার হবে, কারণ এখানে আমি ফার্স্ট টাইম খেয়েছি চটপটি। এর আগে এখানে চটপটি ছিল না, তাদের চটপটিটা কিন্তু খুবই মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখন এই তো এখান থেকে বের হচ্ছি। আর রাতের দৃশ্যটা, মানে এখন রাত হয়ে গেছে, তো রাতের দৃশ্যটা কিন্তু খুবই দারুণ লাগছে। এখানে অনেকগুলো লাইট ছিল, এগুলো আরো বেশি সুন্দর লাগছিল। আর এই ক্যাফেটা রাতের বেলা লাইটের জন্য এই যে এমন সুন্দর দেখা যায় বাহির থেকে, কতটা ভালো লাগছে। আর এটা ওই আগের পার্কটা, এটা রাতের বেলা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এর জন্য ভাবলাম আবার একটু রাতে তোমাদেরকে এটা দেখাই দিয়ে যাই। তো এই দেখো রাতের বেলা কিন্তু এটা আরো সুন্দর লাগছিল, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল রাতের বেলা পরিবেশটা। আর এদিকে আমার বোন জাম্পিং এর স্পেসটা কিন্তু 2বার উঠে, মানে ওর অনেক ভালো লাগছিল এটাতে উঠে, অনেকদিন পর ও এটাতে উঠেছে, এর জন্য দেখতেই পারতেছো কত খুশি। তো এই তো আমাদের ঘোরা কিন্তু প্রায় শেষ আজকের মতন। তো ভালো করে একটু আশেপাশে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, রাতের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে এর জন্য। তো এই তো এখন আমরা চলে যাব। আর যাওয়ার পথে যে আমার সাথে এমন হবে আমি কখনোই ভাবতে পারিনি। রিক্সা যখন উঠি তখন আমার চোখের থেকে আমার চশমাটা খুলে পড়ে যায়, মানে চোখের পলকের মধ্যে আমার চশমাটা খুলে পড়ে যায়। এর জন্য আমার কিন্তু খুবই খারাপ লাগতেছিল, কারণ এই চশমাটা আমার অনেক পছন্দের ছিল। আমি একদম মানে কি বলবো, আমার খুব খারাপ লাগতেছিল যে আমার পছন্দের চশমাটা এভাবে ভেঙে যায়। আরো বেশি খারাপ লাগছিল কারণ এই চশমাটা আমার মেজো ভাই আমাকে কিনে দেয়, এর জন্য আমার অনেক শখের ছিল এই চশমাটা। আর আমার 2 ভাই কখনো কিছু কিনে দিলে আমাকে, আমি কিন্তু সেটা খুবই যত্নে রেখে দিই, কারণ যখন বড় হয়ে যাব তখন এগুলো দেখলে আবার সেই স্মৃতির দিনগুলো আবার মনে পড়বে, এর জন্য আর কি। তো এখন কি করবো বুঝতে পারতেছি না, দেখি এখন তো আবার নতুন একটা নেওয়া লাগবে। কিভাবে ভেঙেছে, খুব খারাপ লাগতেছে আমার কাছে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট পার্টে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।